من يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم شباب درود الشريف اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ একদামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমি সব সময় জিকিরের মজলিসকে ধোলাই কারখানা বলি দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয় আর আখিরাতের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয় ময়লা জামা কাপড় ধোলাই কারখানায় দিলে কারখানা যখন ফেরত দেয় একেবারে পরিষ্কার কোনো ময়লার চিহ্নও থাকে না জিকিরের মজলিস থেকে যখন জাকিরিন বিদায় গ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে সব পরিষ্কার করে দেন বুখারীর মধ্যে এক দীর্ঘ রাওয়ায়াত আছে জিকিরের মজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম ফেরেশতারা সাক্ষী থাক গোটা মজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে অন্য রাওয়ায়াতের মধ্যে আছে মামিন কওমিন ইসতিমাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরান লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতু হাসানাত যখন জাকিরিন জিকিরের মজলিস ছাড়তে থাকে একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে জাকিরিন সুসংবাদ শোনো আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে মাফ করছে শুধু তাই নয় সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত নিশ্চয়ই নেকি গুনাহকে মিটায়া দেয় নেকি গুনাহকে ধ্বংস করে দেয় ইউযহিবনার অর্থটা কি ইউযহিবনার অর্থ হলো নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয় মনে হয় যেন গুনাহগার গুনাহ করেই নাই এইবার সুবহানাল্লাহ পড়বেন অবস্থা দেখে করেন সবাই সুবহানাল্লাহ নেকি গুনাহকে এইভাবে ধ্বংস করে দেয় মিটায়া দেয় নিশ্চিহ্ন করে দেয়
মনে হয় যেন এ ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে, মিজানের অর্ধেক নেকে পূর্ণ হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করছেন, وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم পড়বেন صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। খুব ভালো মতো বুঝবেন, এটা হলো বুখারীর শেষ হাদিস, এরপরে বুখারী নেই। বুখারী শরীফ জিকিরের হাদিস দ্বারা শেষ করছেন, কারণ অন্য হাজারো হাদিস ছিল, অনেক বিষয়ের হাদিস ছিল, কিন্তু অন্য কোনো বিষয়ের হাদিস দ্বারা বুখারী শেষ না করে জিকিরের হাদিস দ্বারা শেষ করার কারণটা কি? দেখেন, শেষ কথার গুরুত্ব সবচেয়ে বেশি, শেষ নসিহাত সবচেয়ে দামি হয় নাকি ভাই? শেষ আইন আগের সমস্ত আইনকে রহিত করে নাকি? শেষ ভালো যার, আল আমরু বিল খাওয়াতিম, শেষ ভালো যার, বুঝেন নাই? এক ব্যক্তি চিরজীবন মোমেন, মৃত্যুর আগে বললো আল্লাহ বলতে কিছু নেই, কি বুঝলেন? আগে সব ক্লিয়ার, নাই কিছু। এক ব্যক্তি জীবনভর বেঈমান, কিন্তু মৃত্যুর আগে সাকরাতুল মউত আসার আগে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে, মুমিন না বেঈমান? শেষ কথা দামি হয়। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জিকিরের হাদিস দ্বারা তার কিতাব শেষ করছেন, ইঙ্গিত কি দেন? যার শেষ হবে জিক্রুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, অর্থাৎ যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, শেষ নিঃশ্বাস ত্যাগ হবে জিকিরের মাধ্যমে, তার জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জিকির তো করবেন না, সমস্যা, ঠিক না? জিকির অনেক দামি, অনেক দামি একটা ইবাদত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করা হয়েছে কোন আমল সবচেয়ে বড়? তিনি পাল্টা প্রশ্ন করছেন, তুমি কি কোরআন পড়ো নাই? বলে পড়ছি তো। তাই কোরআনই তো বলছে কোন আমল বড়, আলা জিক্রুল্লাহি আকবার, জিকির সবচেয়ে বড় নাকি? বড়। যাই হোক, আল্লাহ পাক আপনাকে আমাকে জিকিরের মাজলিসে নিয়ে আসছেন, আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা নেকের দ্বারা পূর্ণ করে দেন, গুনাহ খাতা সব নেকের দ্বারা আল্লাহ পাক পূর্ণ করে দেন, আল্লাহুম্মা আমিন। যার মধ্যে 3টা গুণ থাকবে, তার সমস্ত গুণ আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। কয়টা গুণ? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। কয়টা গুণ? মুখস্থ করে না। কয়টা গুণ বাবা? যে ব্যক্তি তওবা করবে। কি করবে? এই তুমি বলো কি করবে? তওবা। ইল্লা মান তাবা, যে ব্যক্তি কি করবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহর নাম তওবা না। তওবা তো নাদামাতুন, আর তওবা তো রুজাতুন। তওবা তো লজ্জিত হওয়া, তওবা তো ফিরিয়ে আসা। তোমার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করেন না, এটা ভুল করছিলেন। সমস্ত নবীরা মাসুম, বলেন নিষ্পাপ। সমস্ত নবীরা নিষ্পাপ। যদি নবীদেরকে কেউ নিষ্পাপ না মানে, আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে যায়, এই জামাতের মধ্যে আর থাকতে পারে না। সমস্ত নবীরা কি ভাই? সমস্ত নবীরা নিষ্পাপ, মনে থাকবে তো? সমস্ত সাহাবারা আদেল, এগুলো মনে রাখবেন। সমস্ত সাহাবারা কি? সত্যের মাপকাঠি, বলেন সমস্ত সাহাবারা, এগুলো মনে রাখবেন সবসময়। সমস্ত নবীরা মাসুম, সমস্ত সাহাবারা আদেল, সত্যের মাপকাঠি, মনে রাখবেন সব সময়। এখানে কোনো আপোষ নেই কারোর সাথে। সমস্ত নবীরা কি? সমস্ত নবীরা
নিষ্পাপ। প্রশ্ন করতেন, হুজুর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক গন্ধম খাইতে নিষেধ করছেন, তিনি গন্ধম খাইছেন, তার কথা মানেন না, এইটাই তো গুনাহ, এইটাই তো গুনাহ, তা নিষ্পাপ হলো কিভাবে? এটা প্রশ্ন আছে কি নেই? এখানে আমরা অনেকে ধোকায় পড়ে যাই। আসলে ধোকার কিছু নাই। দেখেন, এই মাসালা বোঝার জন্য আগে একটা মাসালা বুঝতে হবে। দুই ব্যক্তি রোজাদার। কয় ব্যক্তি? এক ব্যক্তির মনে আছে সে রোজাদার, ইচ্ছা করি এক ফোঁটা পানি পান করছে। কয় ফোঁটা? রোজা আছে, কাজা ওয়াজিব, কাফারাও ওয়াজিব। 59 পর্যন্ত রোজা রাখছে, একটা ভাঙছে, আবারও কথা বলে না কেন? 59 পর্যন্ত রাখছে, আবারও একটা ভাঙছে, আবারও গোড়ার থেকে। বলতে পারবো জীবনে কত রোজা ভাঙছি, একটাও রাখলাম না, আর আপনি একটার জন্য 60টা লাগাই দিয়েছেন। ডাকাতের সর্দার, একটু অপেক্ষা করো। হে ডাকাতের সর্দার, একটু অপেক্ষা করো। ডাকাতের সর্দার আছে, অনেক সম্মানিত, অনেক ইজ্জাতওয়ালা। ডাকাতরা তার কথা মানে। আবার ডাকাতের সর্দার ডাকাতদেরকে বিচার করে, শাস্তি দেয়। এমন মানে উস্তাদ যেরকম ছাত্র উস্তাদকে মানে, তার চেয়েও ডাকাতের সর্দাররা ডাকার কিন্তু মানে বেশি, এত বেশি মানে। কথাটা বুঝাতে পারিনি? শান শওকাতে চলাফেরা করে, আনন্দ ফুর্তির মধ্যে জীবন যাপন করে, ধরাকে সরা মনে করে না, যা ইচ্ছা তাই করে। ওর সর্দারগিরি, ওর সুখ শান্তি, ওর নেতাগিরি কতক্ষণ? পুলিশের কাছে ধরা খাওয়ার আগ পর্যন্ত। তুমি নেতৃত্ব দাও, সর্দারি করো, পুলিশ তোমার পিছনে লাগা আছে, সিআইডি, ডিবি, এনএসআই, ডিজিএফআই, গোটা প্রশাসন তোমার পিছনে লাগছে। কোথায় আছো তুমি? এই কথা ঠিক না? তোমার নেতাগিরি, আরাম আয়েশ পুলিশের কাছে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের বুটের লাঠির চোটে পায়খানা প্রস্রাব বের হয়ে যায়, তখন দেখবা তোমার নেতাগিরি কোথায়। আজকে যারা রোজা রাখেন না, নামাজ পড়েন আর ভাবেন আমাকে ধরে কে, এই তোমার ডাকাতের সর্দার, একটু অপেক্ষা করো। আজরাইল তোমার পিছনে খুঁজতে আছে, তোমাকে তালাশ করতেছে আজরাইল তোমাকে। তুমি কোথায় আছো, কোথায় যাও, তুমি কোথায় যাও, কোন অবস্থায় আছো, সব সময় অবজারভেশন করতে আছে। একটু অপেক্ষা করো, সময় আসতেছে। আমহিল হুম রুয়াইদা, আল্লাহ পাক ঢিল দিছেন। কি দিছেন? তুমি কি দেখো নাই, বর্ষিওয়ালা যখন বর্ষি বায়, কোন মাছের মুখের মধ্যে বসকে আটকে যায়, মাছ জোরে দৌড় দেয়। মাছ পানির মধ্যে অনেক শক্তিশালী। বর্ষিওয়ালা কি বলে, মাছ দৌড়াতে থাকো, আমার হুইলের মধ্যে প্রচুর সুতা আছে, আমিও ঢিল দেবো। আমহিল হুম রুয়াইদা, তুমিও দৌড়াও, আমি ঢিল দেবো। তুমি দৌড়াইতে দৌড়াইতে যখন তুমি দুর্বল হয়ে তোমার পেটখানা পানির উপরে ভাসাইয়া দিবা, আর আমি হুইলের মধ্যে ঘুরান দেব, টান দেব, হাজার চেষ্টা করলেও আর পানির মধ্যে থাকতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মুখের মধ্যে একটা মৌয়াতের বর্ষি লাগাই দিয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। গড় কাউকে 30, কাউকে 40, কাউকে 50, কাউকে 70-80 বছরের ঢিল দিয়ে দিচ্ছে। কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে শিক্ষিত, কাউকে মূর্খ, কাউকে সুখী, কাউকে দুঃখী, কাউকে জজ, কাউকে আসামি বানাই। আল্লাহর ঘর গড়তে থাক। শোন বান্দা, ভালো মতো বোঝার চেষ্টা কর। যখন আমার আজরাইল তোর বাড়ির দরজায় বাঁশিতে সিটি মারবে, তোর বাড়ির দরজায় নক করবে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি আসমানের বুরুজেও পালায়া যাও, 7 তবক জমিনের নিচেও ঢুকিয়া যাও, যদি লোহার বাক্সের মধ্যে নিজেকে আটকায়া ফেলাও, আমার আজরাইল থেকে ভাগতে পারবি না। কোনো ভাগার কায়দা নেই। তখন বুঝবা তোমার নেতাগিরি। আর রমজান মাসে পান চাবাও, রমজান মাসে সবাই সামনে পানি খাও, রমজান মাসে সবাই সামনে সিগারেট টানো। আজরাইল আসতে আসে, তোমার সামনে অপেক্ষা করো, বুটের লাঠির চোটে তোমাকে অবস্থা খারাপ করে ফেলাইবে। রমজান মাসে দিনে পানি পান করার খানা খাও, তুমি তো মানুষ না, তুমি তো কুকুর।
এই কুকুর কি রমজান মাসে দিনে পানি খায় কি খায় না? খানা খায় কি খায় না? রমজানের আগের দিনও খাইছে কি খায় নাই? শুয়ার রমজানের আগের দিন খাইছে, রমজানের মধ্যেও খাইছে, নাকি ভুল বললাম? গরুটা রমজানের আগেও খাইছে, রমজানের মধ্যেও খায়। কিন্তু যে মানুষ রমজানের আগে খাইছে কিন্তু রমজানের মধ্যে, কিন্তু তুমিও যদি রমজানের আগেও খাও রমজানের মধ্যেও খাও, তা তুমি মানুষ না, তুমি একটা কুকুর। তোমার সাথে কুকুরের সাথে মিল, শুয়ারের সাথে মিল, গরুর সাথে মিল, জানোয়ারের সাথে মিল, তোমার সাথে মানুষের সাথে মিল হতে পারে না। তোমার সাথে পার্থক্যটা কি? তোমাকে আল্লাহ ঢিল দিস, যখন তুমি দৌড়াইতে দৌড়াইতে মৃত্যুর বিছানায় আছাড় খেয়ে পড়িয়া যাবা, হাজার চেষ্টা করলেও আর কাজ হবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গন্ধম খাইতে নিষেধ করছেন, কিন্তু আদম আলাইহিস সালাম গন্ধম খাইছেন। এই মাসালা বুঝাবার জন্য এই উদাহরণ দিতেছিলাম। রমজান মাসে এক ফোঁটা পানি খাইছে, তার রোজাও শেষ, কাজা ওয়াজিব, কাফফারাও কি। কিন্তু এক ব্যক্তি রমজান মাসে রোজা রাখছে, মনে নাই রোজা রাখছে, ভুলে পেট পুরাইয়া পানি খাইছে, জমনের খাওয়া খাইছে, রোজা আছে না গেছে? কাজা আছে, কাফফারা? এক ফোঁটা পানি খাওয়ার কারণে কাজাও আছে, কাফফারাও আছে। আর এই ব্যক্তি পেট পুরাইয়া পানি খেয়েছে, রোজাও যায় নাই, কাজাও নাই, কাফফারাও নাই। ঘটনাটা কি বলেন তো? কথা কয় না। ভুলে খাইলে রোজাও যায় না, গুনাও হয় না। ইচ্ছা করিয়া কাজ করলে গুনাহ হয়, রোজাও যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গন্ধম ইচ্ছা করিয়া খায় নাই, ভুলে। শয়তান কসম কাটছে, আদম তুমি কি জানো এই গন্ধম খাইতে নিষেধ করছে কেন? কল না তো। বলে আল্লাহ পাকের ইচ্ছা হলো তোমাকে জান্নাত থেকে বের করে দিবে। আর গন্ধম খাওয়ার ইচ্ছা হলো, গন্ধম খাওয়ার আইন হলো কেউ যদি গন্ধম ফল খায় তাকে জান্নাত থেকে বের করা যায় না, এটা আইন। তা আদম নবী আলাইহিস সালাতু আল্লাহ পাকের আশিক, আল্লাহ পাকের পাগল। যখন মানুষ ইশক এবং মহব্বতে পড়িয়া যায় তখন কিন্তু হুঁশ থাকে না, নাকি? কথা বলে না কেন? যখন মোহাব্বত চলে আসে তখন বারবার ভুল করে, সে যে কি তা মনেই থাকে না। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস প্রেমের মধ্যে পড়ছে। কার প্রেমে পড়ছে? জুলাইখা যে বাদশার স্ত্রী, মনে আছে? ইজ্জতের কথা, টাকার কথা সব বলছে। মোহাব্বত আজিব সেই হয়, বয়ান করে না নামুমকিন হয়। ই এমন আজিব শাই, বয়ান করা যায় না, বোঝা যায়, অনুভব করা যায়। মোহাব্বতের বৃহ বেদনার জ্বালা যন্ত্রণা কেউ কোনোদিন বয়ান করতে পারে না। কি কথা ঠিক না? আদম আলাইহিস সালাতু ওয়াস কার আশিক? আল্লাহর আশিক। ইশক এবং মোহাব্বতের মধ্যে পার্থক্য কি? মোহাব্বতের শেষ দরজা হলো ইশক, মোহাব্বতের প্রাইমারি, এটা শেষ দরজা কি? ইশক। তখন আর কিচ্ছু মনে থাকে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার ইশক এবং মোহাব্বতের মধ্যে পড়িয়া গেছে। এখন সে তো মাওলার দিদার থেকে দূরে চলিয়া যাবে, মাওলার থেকে বিচ্ছেদ হয়ে যাবে। মনে নেই? কথাটা বুঝাতে পারি না? ওই যে খাইতে নিষেধ করছে, এটা কি নাই? এখন তার কাছে কেমনে থাকবে সেই চিন্তায় আছে। এটার অবস্থা কেমন? জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউসুফের প্রেমে পড়িয়া তার অবস্থা হয়েছে এমন, ইউসুফের নামে সর্বস্ব। কেউ যদি বলতো তোমার ইউসুফকে দেখছি, অমনি একটা হার খুলিয়া দিয়ে দিত। যদি বলতো তোমার ইউসুফের খবর আমার কাছে আছে, অমনি চুরি খুলিয়া দিয়ে দিত। আশিক, আশিক মনে নেই? তার খবর দিলেই হইলো, কিসের চুরি আর কিসের বালা আর কিসের হার, কোনো খবর নেই। এরকম করতে সব শেষ করছে, কিচ্ছু নেই। এর নাম ইশক মোহাব্বত। কথাটা বুঝতে পারি? এখন বলেন তো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খাইছে আল্লাহ পাকের নাফরমানি করিয়া না তার কাছে থাকার জন্য? এর জন্য তার গুনাহ নাই। এটা ভুল, এটা ভুল। ভুল করে কাম করে ফেলাইস, এরপর হুঁশিয়ার যে করলামটা কি। যেরকম বাচ্চার প্রেমে পড়িয়া, মহাব্বতে পড়িয়া অনেক সময় বাচ্চাকে জোরে চাপ দেয়, বাচ্চা করে ওঠে, তখন মনে পড়ছে আরে খোদা জোরে চাপ দিছি, এ তো ভুল হয়ে গেছে। আচ্ছা বলেন তো, বাচ্চাকে যে চাপ মারছে ইচ্ছা করি না মহাব্বতে? বুঝাতে মহাব্বত। দেখেন মাহবুব যখন হাবিবের উপরে থাপ্পড় লাগায়, মানে যে জায়গায় মহাব্বত করে তখন তাকে কষ্ট দেয়, আরো মহাব্বত বাড়িয়া যায়। যেমন ছোট বাচ্চা বাবার গালে থাপ্পড় মেরা বসে, বাবা কি বেজার হয়েছে? খুশি মেরে গেছে।
বাবার দাঁড়িয়ে দিলে জোরে টান মারছে একেবারে। ওই আমার স্ত্রী কালকে বলল, আমার নাতি আমার চুল ধরি এমন জোরে টান মারে, টান মাইরা চুল ছিঁড়ে আবার দেখে আবার হাসে। মহব্বত। এই যে চুল ছিঁড়ছে কষ্ট লাগে না, কিন্তু সেটা আমার কাছে বয়ান করতেছে কেন? ওই নাতির মহব্বতে পড়ছে। এটা ছিঁড়ছালে তার ব্যথা লাগে না, বরং এটা ভালো লাগছে তার কাছে। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ কোনো গুনাহ করেন নাই, ভুল করছেন। ভুল করে অনেক সময় আল্লাহ পাকের ইশক এবং মহব্বতে পড়িয়া স্বাভাবিক কাজের ব্যতিক্রম ঘটাইয়া ফেলাইছেন। কথাটা বুঝাতে পারছি? এই জন্য সমস্ত নবীরা কি মাসুম? দেখেন, নবীরা গুনাহ করেন নাই, আদম গুনাহ করেন না, এটা ভুল করছেন, এরপরে তার অবস্থাটা কি? করলাম কেন, করলাম কেন? এর জন্য কথিত আছে 350 বছরের মধ্যে আকাশের দিকে লজ্জায় মাথা উঠান নাই। আর তবে তো নাদামাতুন, লজ্জিত হওয়া, লজ্জিত হওয়া। আরে আমি আল্লাহ দিকে তাকাবো কিভাবে? আল্লাহর হুকুম মানতে পারিনি। আর তবে তো রোজাতুন, তবে তো ফিরিয়ে আসা, আল্লাহ যা করছি আর করবো না। নামাজ যা কাজা করছি আর কাজা কথা কয় না। আল্লাহ নামাজ যা কাজা করছি আরো করবো, আমাকে মাফ করিয়া দাও। রোজারা যা রাখতাম না আরো রাখবো না, মাফ করিয়া দাও। ঠিক আছে না? মদ যা পান করতাম আরো করবো, মাফ করিয়া দাও। গাঁজা যা সেবন করতাম আরো সেবন করো, মাফ করিয়া দাও। সুদ ঘুষ যা খাইতাম আরো খাবো, মাফ করিয়া দাও। দাড়ি যা কাটতাম কাটতেই থাকবো, মাফ করিয়া দাও। বেপর্দা যা চলতাম চলতেই থাকবো, মাফ করিয়া দাও। মিথ্যা যা বলতাম বলতেই থাকবো, মাফ করিয়া দাও। মাফ করিয়া দেবে, ঠিক না? আপনারাই তো বুঝেন। আলহামদুলিল্লাহ, সুন্দর ওয়াজ বুঝছেন। বরং মাফ কিভাবে? আল্লাহ নামাজ যা কাজা করতাম আর কোনোদিন করবো না, মাফ করিয়া দাও। রোজা যা কাজা করছি আর কাজা করবো না, আল্লাহ আমাকে মাফ করিয়া দাও। বেপর্দা যা চলছে আর কোনোদিন চলবো না। আল্লাহ মদ যা ধরছে আর কোনোদিন স্পর্শ করবো না। মাওলা গাঁজা যা সেবন করছে আর কোনোদিন গাঁজার কলকি ধরবো না, তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ নাফরমানি বহুত করছে আর নাফরমানি করবো না, মাফ করিয়া দাও। আমার মাওলা ডাক দিয়া বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আয় বান্দা, আয় বান্দা, ও বান্দা, তুই জানো আমি কে? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আমার মাওলা তওবাকারীর উপরে কেমন খুশি। এক ব্যক্তি তার বাহন নিয়ে মরুভূমির মধ্যে, মরুভূমি বুঝেন তো? হ্যাঁ, সাহারা মরুভূমির চওড়া কত জানেন? লম্বা কত জানেন? 4000 মাইল। কথা বুঝেন? সাহারা মরুভূমি কয়েকটা দেশের মধ্যে। এই যে কান্তার মরু শুনছেন, এটা ভারতের মধ্যে শত 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 মাইল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এই কান্তার মরু পাড়ি দিয়া সোমনাথ মন্দির দখল করছে। হিন্দুরা কোনো চিন্তাও করে না যে কান্তার মরু পাড়ি দিয়া সোমনাথ মন্দির দখল করবে, চিন্তাও তাদের মাথার মধ্যে ছিল না। এটা কিভাবে পাড়ি দেবে? কিন্তু সুলতান মাহমুদ গজনবী সেই অসাধ্য কাজও সাধ্য করছেন। এই সোমনাথ মন্দির দখল করার পরে সেখানে শুধু স্বর্ণ পাইছে কত জানেন নাকি? 200 মণ। 200 মণ। আমি যেটা বলতেছিলাম, মাঝখানে গেছে, মরুভূমির মাঝখানে বিশ্রাম নিছে। কি নিছে? বিশ্রাম নিছে। যন্ত্র মানে জানোয়ারের উট হোক বা ঘোড়া হোক, তার উপরে সমস্ত খাদ্য পানীয় সব কিছু, বিশ্রাম নিছে। ঘুমায়া পড়ছে ক্লান্ত মানুষ। হঠাৎ ঘুম দিয়ে জাগলো, 2টা থেকে বাহন নেই, তার বাহন নাই। বুঝেন তো অবস্থাটা কি? খানাও নাই, পানিও নেই, যাওয়ার কোনো রাস্তাও নেই, কারবার শেষ। এখন বাহন খুঁজতেছে 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 খুঁজতেছে, খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে কোনো ছায়ার মধ্যে ঘুমায় পড়ছে। নিশ্চিত মৃত্যু।
নিশ্চিত, কোনো সন্দেহ নেই, মৃত্যু হবেই। হঠাৎ চক্ষু মেলার পরে দেখে বাহন তার কাছে হাজির। বলেন তো এই ব্যক্তি কেমন খুশি হয়? খুশির সাথে সে বলতে আছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। কি বলতে আছে? আমি তোমার রব, তুমি আমার গোলাম। খুশির চোটে। এজন্য ইশক এবং মুহাব্বতের মধ্যে কেউ যদি কোনো শরীয়তের বাহ্যিক খেলাফ কথা বলে, তাতে তার ঈমান যায় না। কথা বুঝতে পারছি? আল্লাহ আমি তোমার রব, তুমি আমার কি গোলাম। কিসের জন্য বলছে? খুশিতে। খুশিতে খুশিতে ভুলিয়া গেছে, খুশিতে মনে থাকে না। এই ঠিক বাহন হারানো ব্যক্তি মরুভূমির মধ্যে বাহন ফিরিয়া পাইলে যে খুশি হয়, আমার মাওলা পাক রব্বুল আলামিন গুনাহগার যখন তওবা করে তার চেয়ে বেশি খুশি হয়ে যায়, তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আমার মাওলা এত দয়াবান। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আয় বান্দা, তুই শিরকি করছো, তুই কুফরি করছো, তুই মদ পান করছো, তুই গাঁজা সেবন করছো, তুই অবৈধ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছো। বান্দা, শয়তান তোকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের কিনারায় নিয়ে গেছে। তুই জাহান্নামে পড়িয়া যাবি। ওই জাহান্নামের কুলের থেকে, কিনারার থেকে তুমি মাওলাকে ডাক দাও, আল্লাহ। ওই জাহান্নামের কিনারার থেকে তুমি মাওলাকে আল্লাহ বলে ডাক দাও। আমি মাওলা তখন গাফেল থাকবো না, আমি মাওলা তখন তোর হাত কানা খপ করে ধরিয়া বলবো। আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আমার পর্দার মা ও বোনেরা, শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা হে, যে আদম সন্তানের জন্য চিরতরে জাহান্নামী হয়ে গেছে, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমার মাওলা জোশের মধ্যে বলছে, শয়তান শোন, আমার আদম সন্তানকে যদি ধাক্কাইতে জাহান্নামের কিনারায় নিয়ে যাও, আর ওই জাহান্নামের কিনারার থেকে আমার বন্দা আমাকে ডাক দেয়, আল্লাহ আমার মাওলা আমাকে জাহান্নামে ফলাইয়া দেয়। আমার বান্দার ডাক দিতে দেরি, আমি ওর গুনাহ খাতা মাফ করতে দেরি করব না। আমার বান্দা আমাকে ডাক দিতে দেরি, কিন্তু কুদরতি কোলের মধ্যে টান দিতে দেরি করব না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দালে মা বোনেরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কুল্লুকুম খাত্তাউন খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। তোমরা সবাই গুনাহগার, সবাই গুনাহগার, সবাই গুনাহগার। এর মধ্যে উত্তম গুনাহগার যে ব্যক্তি তওবা করে। বাবারে তওবা করো, তওবা করিয়া মাওলার কবরে যাও। তওবাবিহীন মাওলার কবরে যাও না। যদি তওবা করার মতো তওবা করতেই পারো, অবস্থাটা কি হবে? এক বুড়া এমন কোনো গুনাহ নাই যে গুনাহ কোনোদিন করে নাই, সব গুনাহ করছে। আলেম উলামাদের মাহফিলে বয়ানে কখনোই বসে নাই। একদিন এক আল্লাহর ওলির মাহফিল চলতেছে, বুড়া চিন্তা করতেছে, জীবন ভরে মৌলবীদের কোনো বয়ান তো শুনলাম না, আলেম ওলামাদের নসিহত শুনলাম না, দেখিনি ওলামায়ে কেরাম কি বলে। যখন ওই মজলিসে বসিয়া গেছে, আল্লাহ পাকের কিছু রহমতের অংশ তার উপরে পড়িয়া গেছে। বাবার এই মজলিসকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুমুল জুলাসাউল লা ইয়াশকা জালিসুহুম, আল্লাহ ওদের মজলিস এত দামি, আমার মাওলায় কাউকে মাহরুম করে না। বুড়ার উপরে রহমতের একটা ফোঁটা পড়িয়া গেছে। বুড়ার বুঝে আসছে, এই অবস্থায় মারা গেলে আমার উপায়টা কি হবে? আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই, আমার উপায়টা কি হবে? বয়ান শেষ, কিন্তু বুড়ার কান্না শেষ হয় না। বয়ান শেষ, বুড়ার গড়াগড়ি শেষ হয় না। আসিয়া বলে, হুজুর এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই। গুনাহ করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া বলাইছে, আমার নাম তো জাহান্নামে চলিয়া গেছে, আমি কি করব? হুজুর আমার তওবা কি মাওলা কবুল করবে কি করবে না?
এবং হুজুর বলতেছে বুড়া তুই মাওলার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই, আমার মাওলার দয়ার চেয়ে বেশি গুনাহ তুই করতে পারো নাই। বুড়া তওবা করে আমার মাওলায় মাফ করিয়া দিবে। এবার বুড়া বলতেছে আমাকে বয়াত করেন, আমাকে সবক বাতায়া দেন। হুজুর বয়াত করাইলেন, তওবা করাইলেন, সবক বাতায়া দিলেন। এবার বুড়া রাতে সারা নামাজের পরে চিন্তা করছে জীবনভর ঘুমাইছে আর কয়দিন ঘুমাবো, একটু মাওলাকে ডাকি। এবার মাওলাকে ডাকা শুরু করছে, আল্লাহ 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 আল্লাহ। কালামে পাকের মধ্যে পড়ুন ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমার জিকির কর আমিও তোদের জিকির করব। আনা মাকুম আইনা মাকুম, তোরা যেখানেই থাক আমি তো সেখানেই আছি। বন্দা যখন জিকির শুরু করে কুদরতে আমি তোর পাশেই তো বসিয়া যায়। যখন বুড়া জিকির করছে জিকির শুরু করছে, আবার মাওলার মোহাব্বতের জোশ মারা শুরু করছে, আমার মাওলার রহমতের দরিয়ার মধ্যে জোশ মারা শুরু করছে। এবার গায়েব থেকে আওয়াজ আসছে, বুড়া তোর নাম তো জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। এই কথা শোনার পরে বুড়ি ডাক দিয়া বলে, বুড়া এই মাত্র কোনো আওয়াজ শুনছে না? শুনছি তো। তাই মাওলাকে ডাকিয়া কি লাভ, ইবাদত করিয়া কি লাভ, যেহেতু জাহান্নামের খাতায় নাম লেখাই হয়ে গেছে। আসো কিছুদিন আনন্দ ফুর্তি করিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এবার বুড়া বলতে আছে, বুড়ি আমার নাম কেন মাওলার জান্নাতের খাতায় লিখবে? আমার মাওলায় তো জাহান্নামের খাতায় আমার নাম লিখছে। তো মাওলায় ঠিকই করছে, আমি তো জান্নাতে কোনো কাজ করি নাই। আমি তো জীবনভর জাহান্নামের খাতায় জাহান্নামের কাজ করছি, কাজে আমার নাম তো জাহান্নামের খাতায় উঠবে। কিন্তু বুড়ি শোনো, এতদিন আমি মাওলার রাস্তা চিনি নাই, আমি মাওলার পথ জানি নাই, মাওলার পরিচয় পাই নাই। এখন যেহেতু মাওলার পথ পেয়েই গেছি, মাওলার পরিচয় জানিয়েই ফেলাইছি, মাওলার দরজা চিনিয়েই ফেলাইছি, এখন আমি মাওলার দরজার পাশে বসে আমার মাওলাকে ডাকবো। আমি মাওলার দরজার নক করতেই থাকবো, করতেই থাকবো। মাওলা আমার ডাকে সারা দেও, কত নাই দেব, আমি মাওলার রাস্তা ছাড়বো না, মাওলার পথ ছাড়বো না। আমার সাথে আর কথা বলিও না। এই কথা বলিয়া বুড়া আবারও কি শুরু করছে, আল্লাহ আল্লাহ। এবার কলিজার মধ্যে ব্যথা। আমার মাওলা তো ভাঙ্গা দেলের কাছে থাকে, যেই দেলটা ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে সেই দেলের কাছে আমার মাওলা থাকে। এখন বুড়ার দেল ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে, আমি কি করব, আবার কি উপায়? ও আমার মাওলা, ও আমার দয়ার মাওলা, ও মেহেরবান মাওলা, রহিম ও রহমান, ও গফফার ও সত্তার, তোমার রহমতের চেয়ে তো আমি বেশি গুনাহ করতে পারি নাই, তোমার দয়ার চেয়ে আমি বেশি গুনাহ করতে পারি নাই। আমাকে মাফ করলে কি তোমার দয়ার ভান্ডার শেষ হয়ে যাবে? আমাকে ক্ষমা করলে কি তোমার মাগফিরাত শেষ হয়ে যাবে? আমাকে জান্নাত দিলে কি তোমার জান্নাতের জায়গা কমিয়া যাবে? আমি ভুল করছি, মাফ করিয়া দাও। যখন আমার মাওলার সিফাতের নিয়ে যখন আমার মাওলাকে ডাকা শুরু করছে, আমার মাওলার রহমতের মধ্যে জোশ মারা শুরু হয়ে গেছে। এবার মাওলায় আওয়াজ দেয়, বুড়ি আসন, যেহেতু আমার দরজা ছাড়া দরজা অন্য দরজায় যাবি না, আমার পথ ছাড়বি না, যখন আমার দরজা ছাড়া অন্য দরজায় যাবি না, ও তোর জিন্দিগির সমস্ত গুনাহ খাতাবে না, তোর জিন্দিগির সমস্ত গুনাহ খাতাবে নেকের দ্বার পরিবর্তন করিয়া ফেলাইছি। জাহান্নামের খাতার থেকে আমি তোর নাম জান্নাতের খাতায় উঠে ফেলাইছি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি তওবা করার মতো তওবা করতে পারে, আমার মাওলা সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিবে। শুধু মাফ করবে তাই নয়, আমার মাওলা সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিবে। আমার মাওলায় জাহান্নাম থেকে নাম কাটিয়া জান্নাতের মধ্যে তোমার নাম আর আমার নাম উঠাইয়া দেবে। আল্লাহ কবুল করিয়া নাও।
যদি তওবা করিয়া কবরে যাইতে এবারে কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। তওবা করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আল্লাহ পাক আরো সে নিচে জায়গা করিয়া দিবে। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের ফল ওজন হইয়া যাবে। পুসরাত পারি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তির মধ্যে জীবন বার কাটাবা, আর দুঃখ নাই, আর কোনো কষ্ট নাই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারা আমার হয়ে রাগ করিও না, ও হারাম করে দলের আমার হয়ে রাগ করিও না রে বাবা। ও আমার বেপর্দা মা বোনেরা, বা আমার উপর রাগ করিও না। যদি তওবা না করিয়া মাওলার কবরে যাও, যদি গুনাহ খাতা মাফ না করিয়া আমার মাওলার কবরে যাও, ওই কবর তার কবর থাকবে না। কোন কোন না পারমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাজরে হাড্ডি আর এক পাজরে লাগাইয়া ফেলে আল্লাহ মাফ করিয়া দাও। কোন কোন না পারমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কোন কোন না পারমানের কবরের মধ্যে একটা নয় 2টা 99টা সাপ জমা হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান লাউ নাফাকা ফিল আরদি মান বাদাত খাদরা, যদি কবরের একটা সাপ দুনিয়ার কোন কর্নার থেকে একটু ফুক মারতো, তা সাপের বিষে গাছপালা তরুলতা সমস্ত জীব জন্তু সব মারা যাইতো। এমনকি একটা ঘাস পর্যন্ত জমিনের মাথা তুলতে পারতো না। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, তওবা করার তৌফিক দিয়া দাও। যদি তওবা না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, কেউ ঘামের মধ্যে সাথে থাকবে, কুল কিনারা পাবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, কিয়ামতের ময়দানে হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগিয়া যাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। আমল নামা বাম হাতে পড়িয়া যাবে। আল্লাহ পাক বলবে নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা ৭০ গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে সরসি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেওয়া হয়, ঠিক জাহান্নামের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নাম ফিক্কা ফিক্কা জাহান মধ্যে মারতে দেব। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কেমন করিয়া মাওলার জান্নাত কিন্তু সময় নিয়ে যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রূপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে,
চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা আমাদের সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাফ চাও। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামা তুমি হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনাহ না বলে তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে আল্লাহ। কত জাকিরিন শাকির তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলা আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তোমার বান্দার এখানে কেন আসছে আল্লাহ? দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ তো নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি। আল্লাহ আমরা জাহান্নামের খাস করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ, জাহান্নামের খাতার থেকে নামটা কাটিয়াই দাও আল্লাহ। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় আনো আল্লাহ। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না আল্লাহ, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না আল্লাহ, আমার মা বোনদেরকে কবুল করিয়া না আল্লাহ। আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই আল্লাহ। যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে আছে সবার কবরে আযাবকে মাফ করে দাও ইয়া আল্লাহ। খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. বসেন উঠছেন না, বসেন বসেন উঠছেন না, বাস বাস বসেন বসেন। আমরা পড়তে পড়তে শরীরের সাথে ডাইন হাত সবাই তওবা করি।